আমির খানকে আমরা সবাই চিনি তার কাজের মাধ্যমে। দুর্দান্ত ফিল্মোগ্রাফি তার এবং তিনি শুধু অভিনয় না, তিনি কিন্তু স্ক্রিপ্টে, পরিচালনায়, মিউজিকে সব জায়গায় নিজে মোটামুটি ইনপুট দিয়ে থাকেন। তিনি যখন প্রথমবার ডিরেকশনে এলেন সেই সালটা ছিল ২০০৭ সাল। সিনেমার নাম হচ্ছে তারে জামিন পার। আমরা সবাই দেখেছি, সবাই চোখের পানি ফেলেছি। চমৎকার একটা সিনেমা এবং প্রথম ডিরেকশনে আমির খান নিজের মুনশিয়ানা দেখিয়েছিলেন। আপনারা জানেন কি যে এই সিনেমার নাম কিন্তু তারে জামিন পার হওয়ার কথা ছিল না। সিনেমার নাম ঠিক হয়েছিল হাই জাম্প। ঠিক তাই। একজন ডিসলেক্সিয়া আক্রান্ত বাচ্চা তার নিজের লেভেল থেকে যখন অন্য লেভেলে যাচ্ছে, একটা হাই জাম্প দিয়ে যেতে চায়। এই ধরনের চিন্তাভাবনা মাথায় রেখে তিনি সিনেমাটার নাম হাই জাম্প রেখেছিলেন। কিন্তু কোনো একটা পার্টিতে তার সাথে একজন মানুষের দেখা হয়, তার এক সহকর্মী, যিনি সিনেমার গল্প শুনে তাকে বলেন যে এই সিনেমার নাম হওয়া উচিত তারে জামিন পার। এবং সেই লোকটা কে জানেন? সেই লোকটা হচ্ছে গিয়ে সালমান খান। ঠিক তাই। তারে জামিন পার সিনেমার নাম রেখেছিলেন সালমান খান নিজে। সালমান খান নিজে যেমন তেমন সিনেমা করলেও সিনেমার নাম কিন্তু খারাপ রাখেন না।